আজ শেখাবো আরও একটা জিভে জল আনা রেসিপি, বোয়াল মাছের তেল ঝাল। হ্যালো বন্ধুরা, রান্নাবান্না ঘরকন্যায় চলে এসেছি বোয়াল মাছের দুর্দান্ত স্বাদের তেল ঝালের রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। আগে দেখতাম বোয়াল মাছ অনেক বাড়িতেই খাওয়া হতো না, কিন্তু আমাদের একটু বেশিই প্রিয় ছিল এই বোয়াল মাছ। আমার কাকুর বাড়িতে তো আদ্যা মায়ের পুজোর সময় সর্ষে দিয়ে বোয়াল মাছ রান্না করে ভোগে দেওয়া হতো। আজকে রান্নাটা করার জন্য আমার লাগবে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টক দই, একটা গোটা টমেটো আর ধনেপাতা কুচি। এখন একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন কালো জিরে দিলাম, 7-8টা লবঙ্গ একটু থেতো করে এটার সাথে মিশিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ টক দই। এর ওপর ছড়িয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার এসব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা কিন্তু বেশিরভাগ রান্নাতেই মিষ্টি খাই, তাই চিনি দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে নিয়ে বেশ কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন গ্যাসে একটা কড়াই বসাবো, কিন্তু গ্যাসটা এখনই অন করব না। যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও দিলাম। এই রেসিপিটাতে কিন্তু মাছটা কাঁচাই রান্না করব, ভাজা হবে না। খুব সাবধানে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সেট করে দিলাম। এখন একটা বাটিতে আমি বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে এই মিশ্রণটার উপর ছড়িয়ে দিলাম। কি কেমন লাগছে এবার বলুন? এখনও কিন্তু আমরা গ্যাসটা অন করিনি। এবারে আমরা উপরে আরও খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আবারও বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার গ্যাসটা অন করব। গ্যাস অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা ফুটছে। আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা লোতে করব। মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব। উল্টে দেবার পর আবার বেশ কিছুক্ষণ লো হিটে রান্না করব। খুব বেশি সময় কিন্তু রান্না করব না, যেহেতু কাঁচা মাছ, ওভার কুক হয়ে গেলে মাছটা শক্ত হয়ে যাবে। এবার কিন্তু আমাদের বোয়াল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। পুরো তেলটা উপরে ছেড়ে বেরিয়ে এসছে। এখন সার্ভ করে নেব। কি জল আসছে তো জিভে। এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে ভাতের সাথে আর কি কিছু লাগবে? তাহলে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। আমরা এটা খেয়ে নিই আর ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।